আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে রান্না করবো কেসকি মাছ। এই দেখেন, এই জায়গায় প্রায় 2 লাখ লিটার লেবানিজ লিটার 2 লাখ 2 লাখে আপনার বাংলাদেশের আসে প্রায় $2.20। এই তো 240 টাকার মাছ আছে এই জায়গায় বাংলাদেশের। 240 টাকার মাছ অল্প একটু। তো এগুলো আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করবো। এই জায়গায় নিয়ে নিয়েছি মাছের জন্য একটা টমেটো, আর টমেটোতে আমি এখন মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম হাফ চামচ শুকনো মরিচ। হাফ চামচ মরিচ দেওয়ার একটাই কারণ, আমি আপনার কাঁচা মরিচ ব্যবহার করবো একটু বাড়াই, এই কারণে হাফ চামচ দিই। হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনিয়া, হাফ চামচের থেকে কম একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। হাফ চামচ আপনার মাছের মশলা। আমি সচরাচর মাছের মশলা ব্যবহার করি না, তো আজকে এটাতে ফার্স্ট টাইম ব্যবহার করতেছি। আর দিয়ে দিলাম আমি হাফ চামচ গোলমরিচ, পরিমাণ মতো লবণ। তো এখন আমি মাছটাতে অল্প করে করে মশলা দিয়ে দেব। হাফ চামচের থেকে কম হলুদ, অল্প একটু জিরা, অল্প একটু ধনিয়া, অল্প একটু মাছের মশলা, অল্প একটু মরিচ, সব কিছুই কমাইয়া দিলাম, বেশি দিলাম না, যেহেতু আমি টমেটোতে মশলা দিছি। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন এটা আমি একটু ভালো করে মাখিয়ে নেব। দেখেন, আমি টমেটো মশলার সাথে ভালো করে মাখিয়ে নিছি। সেমভাবে মাছটা মাখিয়ে নেব। তো এই তো আমি মাছটা মাখিয়ে নিলাম ভালো করে। মাছের সাথে আমি ধনিয়া পাতাটা একটু মাখাই নেব। এই দেখেন, মাছ আর ধনিয়া পাতা মাখিয়ে নিলাম হালকাভাবে। তো এই টমেটোর সাথে আপনারা কিন্তু সরিষার তেল মাখায় নেবেন। সরিষার তেল মাখায় আর রান্না করবেন, সরিষার তেলে ভালো লাগবে। আমি 2 চামচ দিয়ে দিলাম। তো এই জায়গায় আমি তেল গরম করে নিয়েছি। এখানে কয়েকটা কাঁচামরিচ আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি একটু পেঁয়াজটা হালকাভাবে ভাজা নিব আগে। তো পেঁয়াজগুলো হালকাভাবে ভাজা নিচ্ছি, বেশি ভাজুন না। এটা একটু সরাইয়া তারপরে টমেটোগুলো দিয়ে দেবো ওটার উপরে। তো দেখেন, টমেটোগুলো দিয়ে দিতেছি এইভাবে সবগুলো টমেটো দিয়ে দেবো। টমেটো বেশি দেয়নি, আপনারা চাইলে 2টা বা 3টা টমেটো ব্যবহার করতে পারেন, যার যতটুকু পরিমাণ। তো দেখেন, আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজের উপরে। এখন আমি এই টমেটো আর পেঁয়াজের উপরে এইভাবে সবগুলো মাছ দিয়ে দেবো, সরাইয়া সুন্দর করে বিছাইয়া দিয়ে দিই। এই দেখেন, আমি মাছগুলা দিয়ে দিছি। এখন আমি আস্তে আস্তে জাল দিয়ে মাছটা রান্না করবো। আর মাছে কিন্তু কোনো পানি ব্যবহার করবো না। এই দেখেন, আমার কেসকি মাছ কিন্তু রান্না হয়ে গেছে। অনেক সুন্দর কালার আসছে। আমি দেখাই, এই দেখেন, নিচে কিন্তু কোনো পানি নাই, পানি সব শুকাই গেছে। টমেটোর আর পেঁয়াজের পানিতে কিন্তু মাছটা রান্না হয়ে গেছে। অনেক সুন্দর একটা গ্রান বেরিয়েছে কেসকি মাছের। তো আমি খাইতে বসে গেলাম। আমি কিন্তু সাথে ধনিয়া পাতার ভর্তা বানাইছি। দেখেন, ধনিয়া পাতার ভর্তা। আমি ধনিয়া পাতার ভর্তা খাবো না, আমি অল্প একটু ভাত লইছি বাস কেসকি মাছ দিয়ে খাওয়ার জন্য। ভাত বেশি খাবো না, কিন্তু কেসকি মাছের লোকটা সামলাই তারি না, এই কারণে খাইতে বেশি। তো রান্না করছি, গরম গরম না খেলে ভালো লাগবে না। তো কি খবর সবার? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকদিন পরে অনেক মজা হয়েছে কেসকি মাছটা। এভাবে রান্না করে খাইবেন, অনেক ভালো লাগবে। দেখেন, বিসমিল্লাহ। সেই স্বাদ হয়েছে। কাঁচামরিচগুলো আমার গাছের ছোট ছোট মরিচ, এখানে একটু ঝাল হয়েছে, অনেক মজা হয়েছে। এলা চিন্তা করেন, এগুলো কিন্তু ফ্রিজের। আপনার বাংলাদেশের তত্ত্বাদা কেসকি মাছটা রান্না হলে আর কত স্বাদ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।